আমি গ্যাংস্টার দিহান। আমার সাথে কেউ লাগতে এলে ঠিক এইভাবে ওরে একদম স্কিন ফাটাই দিবা, গাছ জোর জোর করে পড়ে যাবে। না সে গ্যাংস্টার 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 পিছনটা একটু ঝেড়ে দাও না প্লিজ। হ্যাঁ আব্বু তোমার মতো একটা মাদার থাকতে কিসের এই বন্ধ করা তো চলে এটা এই নেম বন্ধ করে নি পাগলা মেশিন ম্যান তাহলে আরেকটা দিলাম কিন্তু। ওকে ওই প্রোডিউসার হ্যাঁ পাগলা মেশিন তাহলে আরেকটা দিলাম। হাই গাইস, দেখুন দুই নায়িকা কি করে। দেখেন এরা হচ্ছে দুজন অ্যাকশন নায়িকা, একজন হচ্ছে রোমান্টিক নায়িকা, একজন হচ্ছে অ্যাকশন নায়িকা। এই যে দেখেন নায়িকাটাকে বলে শুটিং করবার আইছি তাই তোমাকে কাস্টিং দিয়েছে কে? আমি তো তুমি তো কাস্টিং দিয়েছি। আজকে প্রোডিউসার তো তুমি। রাইট কথা। কিন্তু আসলে কি আজকে আর বলবো, তোমাদের সকালে আমি হচ্ছে পোলাও খাইয়েছি, চিকেন না 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 খাইয়েছি। মিথ্যা কথা মিথ্যা কথা আমার মিথ্যা কথা পছন্দ না। চলতেছে ক্যামেরা চলতেছে, চুপ বলবে। তোমাকে আমি পোলাও খাইয়েছি। দর্শক জানি শুনে না বুঝতে পারছো? তুমি কিন্তু দর্শককে বলবে না যে আমি তোমাকে পান্তা ভাত খাওয়াই। কিন্তু পোলাও খাওয়াই। কিন্তু তুমি তো বলেই দিলে ক্যামেরা ওপেন করেছিল। এটা কোনো কাজ হলে ওটা শর্টে খাইয়েছি। পান্তা ভাতটা হচ্ছে শর্টে, ওটা গরিব থাকে, ওকে একটু হাই দেন তো দুজন। হাই এ হচ্ছে গাইস অ্যাকশন নায়িকা, এ হচ্ছে রোমান্টিক নায়িকা। দুজনে খুব ভালো অভিনয়। রোমান্টিক মানে বুঝলাম না। রোমান্টিক মানে বুঝলি, মানে ভালো নায়িকা। দেখেন গাইস ওদিকে আরেকটা শুটিং চলছে। ক্লোজ আমার একটা সাথে ঘটনা ঘটছে, এটা আমি বলবো। সব জায়গায় ছড়িয়ে গেছে একটা আগন্তুক প্রাণী নারী পাচার, স্মাগলিং, মানব পাচার এসব কি করছে। আর কেউ চিনতে পারুক বা না পারুক, আমি কিন্তু ঠিকই চিনতে পেরেছি ও হচ্ছে আমার আবিষ্কৃত রেশমি, তাই না স্যার? স্নেহা, তুমি চুপ থাকবে। তুমি যা শুনেছ তোমার মধ্যে রাখবে। তুমি যা আমার কাছে টাকা পয়সা পেতে তার থেকে কিন্তু আমি তোমাকে বেশি দিয়েছি। কেন দিয়েছি জানো? শুধু চুপ থাকার জন্য। স্যার আমি তো চুপ থাকতে পারছি না। আমি ওই মেশিনকে বানিয়েছি জনগণের সেবার জন্য, কল্যাণের জন্য। আপনি রোল প্লেইং রোল অ্যাকশন। বাট স্যার আমি তো চুপ থাকতে পারবো না, তার কারণ আমি শুধুমাত্র ওই মেশিনম্যানকে তৈরি করেছি জনগণের দুরূপ। রোলে অ্যাকশন। স্যার আমি তো চুপ থাকতে পারবো না। আমি ওই মেশিনম্যানকে তৈরি করেছি জনগণের সেবা করার জন্য, কল্যাণ করার জন্য। কিন্তু আপনি ওকে দিয়ে কেন খারাপ কাজ করাচ্ছেন বলুন, উত্তর দিন। কেন করাচ্ছি সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। স্নেহা, তুমি যদি বেশি বোঝো তোমার আবিষ্কৃত মেশিন ম্যান দিয়ে আমি তোমাকে হত্যা করব। কি বলেন স্যার? আমার আবিষ্কৃত মেশিনম্যান দিয়ে আপনি আমাকে হত্যা করবেন? এতই সহজ? শুনুন স্যার, আপনি হয়তো বা আমার মেশিনম্যানের ফাংশন চেঞ্জ করে দিয়েছেন, বাট ওকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তাই আমার সাথে আপনার লাগতে আসবেন না। স্নেহা, তুমি কিন্তু এখন বেশি বুঝতেছো। তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ যাব, তবে একটা কথা বলতে চাই, ওই মেশিনম্যানকে আমি আমার কন্ট্রোলে আনবই। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। আচ্ছা মামা এখন সাথে সাথেই রিমোটের চাপ দিয়ে দিয়ে নাই হইছে।
স্যার কি করতে হবে বলুন? আর্জেন্ট কেন কল? আর্জেন্ট কেন কল? সাইলেন্ট রোল অ্যাকশন স্যার কি করতে হবে বলুন? আর্জেন্ট আমাকে ডেকেছেন কেন? জি, তোমাকে ডেকেছি একটা জরুরি কাজের জন্য। এই মিশনটা তোমাকে সাকসেস করতেই হবে। চলে আসো। রোলিং অ্যাকশন তোমাকে ডেকেছি জরুরি একটা কাজের জন্য। এই মিশনটা তোমার সাকসেস করতেই হবে। শোনো, স্নেহা এবং স্নেহার মাকে তোমার হত্যা করতে হবে। স্নেহা এবং স্নেহার মা আমার শত্রু, যেভাবে হোক তাতে তুমি হত্যা করো। ওকে ওকে, আমি এক্ষুনি যাচ্ছি। এই কাজটা রবিকুল ভাই। রোলিং অ্যাকশন ওকে ওকে, আমি এক্ষুনি যাচ্ছি। এটা দিমো এটা থেকে দেই। আপনাকে ক্যামেরা নিয়ে এগিয়ে আসতে হবে, ওয়াল ভেঙে আসতে হবে ভাইয়া। রোলিং ওকে, রোল অ্যাকশন কি রে, কি করো? আরে শ্রীমন্দির ঢুকতেছি, কারণ আছে। শ্রীমন্দির ঢুকার তো কারণ খারাপ ঢুকি না, ঠিক আছে? তোর কারণ কোনটা? কার মানাইছে পকেট মেরে দিছে? হ্যাঁ, আরে না, পকেট টকেট মারি নাই। আজকে ভালো একটা দান্দা করছি। কি নান্দা? আরে তার সুদূর মেয়ে আছে না, এর মেয়ের পড়াইছি। কস কি? আল্লাহ, তোর কথা হইনা না কিভাবে বুঝবি যাইতেছে মনে হচ্ছে তোর চাপাম একটা থাবর দেয়াতাম। আরে তুই তো পাগল, তুই হইলো কামলা, তুই হইলো আদার ব্যাপারে জাহাজের খোঁজ রাখা, অবশ্য লাভ নাই তোর। কত হইলো আমি যে পড়াইছি রীতিমতো প্রেমে হাবড়ুবো খাইতেছে। কয়দিন পরে দেখবি বিয়া করে সয় সম্পত্তির মালিক যত যা কিছু আছে সব আমি হলাম না। তুই যে তার চৌধুরীর মেয়ের পড়াইছো, ঠিক আছে। চল। ঠিক আছে রোল এখানে রোলিং অ্যাকশন তুই যে তার চৌধুরীর মেয়ের অনেক মৌকা ছিল তো আমি আসছিলাম। রোল অ্যাকশন তুই যে তার চৌধুরীর মেয়ের পড়াইছোস, এইটা আমার বিশ্বাস হয় না। আর তুই তো একটা টাউ, বুঝছোস, ঠকবাজ, মানে যে চুরি চামারি করে খাট। তোর সাথে তার চৌধুরীর মেয়ের যে প্রেম করছে, এটাও আমার বিশ্বাস হয় না। তোর বিশ্বাস না হলে কিছু করার নাই, কারণ তাই সুদূর মেয়ে তো জান না যে আমি টাউট বাটপা, ঠিক আছে? তোরা আবার জানাই দিলে আবার সমস্যা। বুঝতো, তুই কি তোর আসল পরিচয় দিছস? না না দোস্ত, ওরা দিলে কি আর কাম হবো নাকি? আমিও তাই কই, আসল পরিচয় দিলে তোর সাথে প্রেম করতো না, জুতার বাড়ি দিত। আরে বেড়া, এখন তো হাবিডুবু খাইছি, বিয়া তো করে নয়, তারপর সয় সম্পত্তির মালিক না তুলে দিন খেতে। তো আমাকে ভুলাই যাবি কে? আর না, তা বলুম না, টাকা পয়সা নিয়ে তো বাইরে করবো, বুঝাস নাই? ওই মেয়ে আর সংগ্রহ করে খাম দেখি আমি। তারপরে তোরে দিয়ে বিশ্বাস হয় না। আরে বেড়া, বিশ্বাস না আর কোনো কাহিনী নাই। আরে বেটা থাক, আমি আইতাছি জায়গা নিলাম, আসি।